ভাই জিম যেতে হবে, তা না হলে ওজন কোনোদিনই কমবে না। এটা কি আদৌ সত্যি? হ্যালো এভরিওয়ান, আই এম ডক্টর দেবজ্যোতি কর। ওয়েলকাম টু মিথ অর ফ্যাক্ট এপিসোড 3। জিম না গিয়ে নাকি দেহের ওজন কমানো সম্ভব নয়, এটা কি আদৌ সত্যি? একদমই নয়। মেন ফান্ডাটা হলো যে আমরা কতটা ক্যালোরি খাচ্ছি আর কতটা ক্যালোরি ব্যবহার করছি। আমাদের খাবারে পাওয়া ক্যালোরির থেকে যদি আমরা ক্যালোরিটাকে বেশি ব্যবহার করি আমাদের দেহের মাধ্যমে, তাহলে ক্যালোরির ডেফিসিয়েন্সি তৈরি হয়, মানে ক্যালোরির অভাব। এবং সেটা কি করে সম্ভব? সেটা সম্ভব হয় একমাত্র যদি আমরা প্রপার শরীরচর্চা করি। এবার শরীরচর্চা কত রকম হয়? শরীরচর্চার মধ্যে খুব ভালো ঘরোয়া শরীরচর্চার মধ্যে রয়েছে স্কোয়াট, সিট আপ, পুশ আপ। আর যদি কারোর মনে হয় যে তার জন্য এগুলো করা সম্ভব নয়, তাহলে বেস্ট হচ্ছে সকালে বেরিয়ে মর্নিং ওয়াক করা, যেখানে তুমি একটু দ্রুত হাঁটার চেষ্টা করবে। শুধু তাই নয়, যদি স্কিপিং করতে পারো তাহলে স্কিপিং করো। আর শুধু কি ক্যালোরি এক্সেস বা ক্যালোরি ডেফিসিয়েন্সি করার জন্য ক্যালোরি কতটা ব্যবহার করলাম এটাই ইম্পর্টেন্ট, ক্যালোরি কতটা নিলাম সেটাও ইম্পর্টেন্ট। তাই ডায়েট হ্যাবিটটাও কিন্তু ইম্পর্টেন্ট। ডায়েট হ্যাবিট কি করে কন্ট্রোল করব? একটাই তোমাদেরকে আমি ফান্ডা বলছি, সেটা হচ্ছে যে খাবারটা খাচ্ছ সেখানে যেন কার্বোহাইড্রেট অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল হয়। সেটা করার জন্য তোমাকে যেটা করতে হবে, ভাত খাওয়া যাবে না, চকলেট, মিষ্টি বা যে কোনো মিষ্টি জাতীয় জিনিস, চায়ে চিনি, সেগুলো তোমাকে অ্যাভয়েড করতে হবে। যে দুটো টিপস বললাম, একটা শরীর চর্চার মাধ্যমে এবং সাথে সাথে অবশ্যই ডায়েট রেস্ট্রিকশনস এর মাধ্যমে। এই দুটো জিনিস যদি কনসিস্টেন্টলি করো, একদিন দুদিন নয়, প্রত্যেকটা দিন ধরে ধরে যদি করো এবং সেটা করার যদি মোটিভেশন নিজের মধ্যে ক্রিয়েট করতে পারো, তাহলে কিন্তু খুব সহজেই জিমে না গিয়ে ওজন কমানো সম্ভব। এরকম আরো যদি ঘরোয়া মিথ অর ফ্যাক্ট জানতে চাও এবং যদি তোমার জানা মিথ অর ফ্যাক্টকে আমার থেকে ভেরিফাই করাতে চাও, তাহলে কমেন্টে জানাও। পরের এপিসোডে হতে পারে তোমার মিথ আর তোমার ফ্যাক্টটাকে নিয়েই আমি ডিসেকশন করব।